নমস্কার, লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এবং ভাগ্যদিশা এই অনুষ্ঠানটি আপনারা প্রতিদিন দেখে থাকেন একটি নির্দিষ্ট সময়ে। আজকের এই অনুষ্ঠানেও আপনাদের জন্য প্রতিদিনকার মতো উপস্থিত আছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, নিউমারোলজিস্ট, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যার একটি প্রেডিকশন কথা বলে, মানে তার প্রেডিকশনের মধ্যেই কিন্তু আপনারা তার দক্ষতার কথা বুঝতে পারেন এবং তারপরে তার রেমেডির জায়গাটা সেটিও কিন্তু অন্যদের তুলনায় অবশ্যই স্বতন্ত্র এবং তার রেমেডির মাধ্যমে কিন্তু আপনার সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারেন। দেখুন, সামনে আমাদের দুটি বিশেষ যোগ রয়েছে বা শুভ তিথি রয়েছে, অম্বাবচী তিথি এবং রথযাত্রা, এবং এই যে বিশেষ তিথিতে তিনি আপনাদের বিভিন্ন গ্রহ দোষের প্রতিকার করছেন এবং বাস্তু দোষ নিবারণ করছেন। অর্থাৎ যারা ভীষণভাবে গ্রহ দোষের কারণে আপনাদের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বিভিন্ন সমস্যায় আপনারা ভুগছেন, তাদেরকে বলবো আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বারে। আর আজকের অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এবং অমাবচী এবং রথযাত্রা যোগে তিনি যে আপনাদের গ্রহদোষ প্রতিকার করছেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের জন্য এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেক মুহূর্ত আমি বলি জ্যোতিষটাকে মেনে চলবেন। যারা যারা আমাকে দেখাচ্ছেন তারা জানেন জ্যোতিষ শাস্ত্রটাকে আমি কিভাবে ভালোবেসে এই জায়গাটাকে করি এবং কিভাবে মানুষের পাশে থেকে বন্ধুর মতন কাজ করে যাচ্ছি বিগত অনেকগুলো বছর ধরে। এবং আমার যে প্রেডিকশান এবং আমার যে প্রতিকার প্রতিবিধান সেইগুলো কিন্তু নিয়ে প্রচুর লোক ভালো আছে। আজকের দিনে দাঁড়িয়ে যাদের মাঙ্গলিক কালসর্পযোগ, বীজ যোগ, গুরুচণ্ডাল দোষ, গ্রহণ দোষ এবং সাপিক দোষ, যে কোনো দোষ বা বাস্তুর প্রতিকার আমি কিন্তু এই অম্বুবাচী 25 তারিখে এবং 27 তারিখ রথযাত্রায় কিন্তু করে থাকব। যাদের খুব প্রয়োজন, যারা সিরিয়াস, যারা সাকসেস পেতে চান, তারা কিন্তু এই গ্রহদোষগুলো কাটান। কারণ জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহদোষ না কাটালে তার জীবনে কিন্তু সাকসেস আসবে না, তার জীবন কিন্তু সেভাবে উন্নতি আসবে না। আর গ্রহদোষ কখনোই না কাটালে তার জীবনে কিন্তু কিছুভাবেই উন্নতি আসবে না। আমরা দেখেছি কোনো ব্যক্তির মাঙ্গলিক দোষ আছে, মঙ্গল রাহু বা মঙ্গল শনি যুক্ত আছে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষের থেকেও নেগেটিভ প্রভাব আরও বেশি হয়ে গেল। সেই দোষগুলোকে কিন্তু কাটান। এই 25 তারিখে অম্বুবাচী, জুন মাসের 25 তারিখে এবং 27 তারিখে জুন মাসের রথযাত্রা, এই দুটো দিন পেয়ে যাচ্ছেন খুব ভালো সময়। যে কোনো লোকের বা যে কোনো নারীর বা যে কোনো মানুষের এই দোষ কিন্তু, যে নেগেটিভ দোষগুলো আছে সেগুলো কাটানোর মেন সময় এই অম্বুবাচী এবং রথযাত্রায়। তাই যারা সিরিয়াস আমার অনুষ্ঠান অনেক দিন ধরে দেখছেন এবং প্রত্যেকটা আলোচনা শুনছেন, কিভাবে মানুষের জীবনে সেই আলোচনাগুলোকে প্রতিফলন করা যায় এবং কিভাবে মানুষকে সচেতনতার মাধ্যমে একজন ভালো জ্যোতিষ বন্ধুকে যদি তাদের দরকার হয়, তাহলে আমি কিন্তু তাদের পাশে আছি এবং সব সময় পাশে থেকে আমি কাজ করি। তাই সিরিয়াস যারা, তারা এই 25 তারিখ এবং 27 তারিখ গ্রহদোষ খণ্ডন করুন এবং বাস্তুদোষকে প্রতিকার প্রতিবিধান করে জীবনে উন্নতির পথে এগিয়ে যান। একদম। দেখুন, আপনি যে বাস্তুতে রয়েছেন সেই বাস্তুর ক্ষেত্রে বিভিন্ন আমাদের মানে বাস্তুর যদি ঠিকমতো গঠন না হয়ে থাকে সেখানে কিন্তু নানান সমস্যা আপনার জীবনে আসতে পারে, কিন্তু একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্বই কিন্তু সেই জায়গাটা আপনাকে ধরিয়ে দিতে পারেন। আপনি হয়তো ভাবছেন যে আমি এত চেষ্টা করছি, আমি এত পরিশ্রম করছি, তবু আমার কেন টার্গেটে আমি পৌঁছতে পারছি না। সেক্ষেত্রে বাস্তুদোষ হয়তো আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আপনি হয়তো অনেক রত্ন ধারণ করে আছেন, কিন্তু আপনি দেখছেন যে সেই রত্ন পরেও আপনার কিছু হচ্ছে না। আপনি পরিশ্রম করছেন, আপনি অনেক রত্ন পরেছেন, তবুও হচ্ছে না। তাহলে বাস্তুদোষ আপনার সেখানে কিন্তু একটা বড় ভূমিকা নিতে পারে, তাই তো? বাস্তুর প্রতিকার প্রতিবিধান করা এবং বাস্তু ঠিকঠাক করে লাইফে কিন্তু সাকসেস পেতে হবে। না হলে শুধু জন্মছকটাকে ঠিক করলাম কিন্তু বাস্তু করলাম না, তাহলে কিন্তু হবে না।
আজকে আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে বিবাহিত জীবনে যাদের চরম সমস্যা চলছে, যাদের মঙ্গল ডেস্ট্রয় হয়ে গেছে, মঙ্গল শনিযুক্ত, মঙ্গল রাহুযুক্ত, মঙ্গল অষ্টম এবং দ্বাদশে রয়েছে, সপ্তমে রয়েছে, চতুর্থে রয়েছে, দ্বিতীয় রয়েছে, লগ্নে রয়েছে এবং মঙ্গলকে খেয়ে নিয়েছে রাহু বা শনি, তারা কিন্তু অবশ্যই এই দোষটাকে কাটান এই অম্বুবাচী এবং এতে আমাদের 27 তারিখে রথযাত্রায়। প্রত্যেকটা মানুষকে গোদোষ কাটানো উচিত। গোদোষ না কাটিয়ে সে কিন্তু জীবনে যে কোনো পদক্ষেপে সাফল্য পাবে না। তাই সিরিয়াস লোকেরা আমার সাথে যোগাযোগ করুন, আমি অবশ্যই তাদের পাশে বন্ধুর মতন আছি। একটা ফোন আছে, দেখি। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার দিদি, আমি সমীর দাস বলছি জামশেদপুর থেকে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। 16 এপ্রিল 1977। টাইম? 16 এপ্রিল। হ্যাঁ ঠিক আছে, পেয়েছি। টাইমটা বলুন। 3:50 সকালে, মর্নিং, ভোরবেলা। আচ্ছা, আর জন্মস্থান? 1977। জন্মস্থান জামশেদপুর, ঝাড়খণ্ডী। আচ্ছা, কি নিয়ে জানবেন? অ্যাকচুয়ালি আমরা খুব শারীরিক অসুস্থতায় ভুগছি। মায়ের সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে, শত্রুতা। তো এটা আমার কুণ্ডলিতে দোষ আছে না, বাস্তুতে প্রবলেম আছে, বা তার সলিউশনটা জানতে চাইছি। আচ্ছা ঠিক আছে। কুম্ভ লগ্ন, মীন রাশি জানতেন? হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ, কুম্ভ লগ্ন, মীন রাশি জানতেন? অ্যাকচুয়ালি তো মীন লগ্ন, মীন রাশি জানতাম দাদা। ডেট অফ বার্থটা বলুন তো। 16 এপ্রিল। হ্যাঁ 16/4/1977। হ্যাঁ, আর টাইম? 3:50 সকালে। মীন লগ্ন, মীন রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, লগ্ন মীন রাশিতে এখন কি চলছে দাদা? 7.5 চলছে। আপনার মা কিন্তু 2.5 বছর ধরে খুব অসুস্থ, তাই তো? অনেক অনেক। হ্যাঁ, এই 7.5 ঢুকেছে, আপনার 2.5 বছর হলো, এখনো 5 বছর চলবে। এই 7.5 আপনাকে খেয়ে দিচ্ছে। এবং লগ্নের দ্বিতীয় রবি কেতু এবং বুধ কেতু, রবি হচ্ছে মান সম্মান দেয়, দ্বিতীয় স্থান অর্থনৈতিক জায়গা, সেই জায়গাটা বিনাশ ঘটছে, অর্থ হাতে থাকছে না, তাই হচ্ছে তো? হ্যাঁ একদম দাদা। তাহলে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। 7.5 সঠিক প্রতিকার করুন এই অম্বুবাচীতে বা রথযাত্রায়। এবং রবি কেতু এবং বুধ কেতু, রবি কেতু যুক্ত হয়ে গেল, গ্রহণ দোষ সৃষ্টি করলো আর নাশ যোগ। সূর্যকে জল দিচ্ছিলাম, এইটুকুই করতে পেরেছি। ওতে কিচ্ছু হবে না দাদা, এগুলো সঠিক গোদোষের প্রতিকার প্রতিবিধান করতে হবে। এবং 7.5 চলছে, আরো 5 বছর আপনার খুব খারাপ সময়। এই 7.5টাও মায়ের কষ্টটা ওই জন্যই। হ্যাঁ, মা তো এফেক্ট হয়েই গেল। চন্দ্র থেকে মা, আপনার রাশির ওপরেই তো এখন শনি বসে আছে। যা যা কিছু ঘটে যাবে এই 5 বছরে, আরো বাজে দিন আসবে কিন্তু আপনার জীবনে। প্রতিকার নিলে এটার থেকে আরো বাঁচতে হবে তো? অবশ্যই বাঁচতে পারবেন। এই জায়গাগুলোকে ঠিক করুন। ঠিক আছে, ভালো থাকবেন। এবং অনলাইনে কিন্তু প্রতিকার বা অনলাইনে প্রেডিকশনের ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে। তাই যারা দূরে রয়েছেন, দূরের বন্ধুদের বলবো আপনারা অনলাইনে প্রেডিকশনও নিতে পারবেন, অনলাইনে প্রতিকারও করাতে পারবেন, মানে প্রতিকারও নিতে পারছেন। আর তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে 7980575536। এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ, না হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 94টা তো? হ্যাঁ, 9477072853। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বুকিং করুন। আরেকবার বলবো 9477027853। আচ্ছা, কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই। আমি নদিয়াতলা থেকে বলছি। আচ্ছা, আপনার নাম আর ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, নাম হচ্ছে সমীর সরকার। ডেট অফ বার্থ হচ্ছে 29 জানুয়ারি 1990। টাইম? 8:30 PM, মুর্শিদাবাদ আমতলা হসপিটালে জন্মস্থান। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন। 29/1/1990, 8:30 রাত্রিবেলায় মুর্শিদাবাদ। কি নিয়ে জানবেন? কেরিয়ার নিয়ে একটু জানতে চাইছি। আমি এখন একটা কর্ম করি, যেহেতু আমার এখনো বয়স আছে এবং সামনে আমার কিন্তু রেলের এক্সাম আছে, তো আমি এটা নিয়ে একটু জানতে চাইছি। আর আমার সন্তান কবে দিলে ভালো হবে? সিংহ লগ্ন, কুম্ভ রাশি। কুম্ভ রাশি জানতেন? সিংহ লগ্ন, কুম্ভ রাশি। তোমার তো ভাই কুম্ভ রাশির ওপরে 7.5 চলছে, এখনো 2.5 বছর চলবে। তুমি 2.5 বছর আগে 5 বছর খুব একটা ভালো যায়নি তোমার জীবন, তাই তো?
নানা রকম সমস্যার মধ্যে আছো। লগ্নপতির চতুর্থ পঞ্চম স্থানে মঙ্গল শনি 20 যোগ, এইটাও মানুষের জীবনে ফ্রাস্ট্রেশন আসে এবং কর্মর ক্ষেত্রে যতটা সাফল্য দরকার সেভাবে পাচ্ছ না, এবং তোমার রাশির ওপরে 7.5 চলছে, সমস্ত দিক দিয়ে তোমার কাজে কোথায় থেকে বাধা বাধা বাধা, তাই তো? এবং মনও ভালো যাচ্ছে না। অবশ্যই তুমি এই জায়গাগুলোকে সিরিয়াসলি ঠিক করো, আমি বন্ধুর মতন বলছি এবং পাশেও থাকবো। তুমি মঙ্গল শনির প্রতিকার করো এবং 7.5 প্রতিকার করো, তোমার লাইফে কিন্তু মোড় ঘুরবে। এই জায়গাগুলো বলে দিলাম। ওইগুলো আপনি ফোনে জানবেন পরে, আপনাকে বলে দেবো। কেটে দাও ফোনটা, হয়ে গেছে তো জানা, পরে পরবর্তী ফোনগুলো নেওয়া হোক। যাই হোক, আজকের যে আলোচনার বিষয়টা বলছি যে প্রত্যেকটা মানুষকে সিরিয়াস হতে হবে। আমি ফোনে বলে দিচ্ছি একটা উত্তরের জন্য ফোন এখানে, কারণ প্রচুর মানুষ ফোন করছে। এরপরে প্রতিকার বা কিছু জানার থাকলে সেটা বুকিং করে আপনাকে পয়সা খরচ করে ভিজিট দিয়ে জানতে হবে, এটা পরিষ্কার কথা। আর একটা কথা, যারা সিরিয়াসলি গ্রহদোষ কাটাতে চান এই অম্বুবাচীতে কাটান। যেমন এই ছেলেটার 7.5 আছে এবং মঙ্গল শনি 20 যোগ, দুটো দোষ একসাথে আছে, তার কিন্তু না কাটালে জীবনে সাকসেস আসবে না। প্রত্যেকটা মানুষকে সিরিয়াস হতে হবে। মঙ্গল শনি 20 যোগ এবং মানুষের জীবনে সবচেয়ে, ছেলেদের লাইফে মঙ্গল রাহু এবং মঙ্গল নিচস্থ থাকলে কর্মজীবনে কিছুতেই সাফল্য হয় না, সেইটাই কিন্তু এই ছেলেটার ক্ষেত্রে হলো। অনেক সময় কালসর্পযোগ আছে, নবম দশম একাদশ স্থানে, নবম ভাগ্য, দশম ভাগ্যের ফলাফল এবং একাদশ সাফল্য। কি করে কালসর্পযোগ থাকলে জীবনে উন্নতি হবে? আবার একাদশ স্থানে শনিকেতু সাপিক দোষ রয়েছে, বা মঙ্গল রাহু, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ রয়েছে, রবি রাহু গ্রহণ দোষ রয়েছে, বুধ রাহু নাশযোগ রয়েছে, তাহলে তো কিছুতেই সাফল্য আসবে না। আমাদের একাদশ স্থানটা সাফল্যর জায়গা। এই পয়েন্টগুলোকে ভেবে ভেবে আপনাদের এগোতে হবে এবং সিরিয়াসলি জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে কিন্তু সেই জায়গাগুলোকে ঠিক করা যাবে না। আমাদের এই অম্বুবাচীটা এবং রথযাত্রাটাকে কাজে লাগান। আমি মূল জায়গা থেকে গ্রহদোষ প্রতিকার করব এবং বাস্তু প্রতিকার করব। যারা সিরিয়াস তারা বন্ধুর মতন যোগাযোগ করুন, তাদের পাশে আমি চিরকাল রয়েছি, চিরকাল থাকবো। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার। বলুন আপনার নাম আর কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে স্মৃতি ঘোষ, ফোন করেছি ঢাকা থেকে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 19/4/1994। 19/4/94। সময় বলুন। সময় হচ্ছে সকাল 7:30টা। আর জন্মস্থান? জন্মস্থান কল্যাণী। আচ্ছা, কি নিয়ে জানবেন? আমি একটু আমার ক্যারিয়ার, সন্তানের জায়গাটা জানতে চাইছি। সন্তান কবে নিলে ভালো হয়? বৃষ লগ্ন, কর্কট রাশি, তাই তো? হ্যাঁ। বৃষ লগ্ন, কর্কট রাশি, তোমার লগ্নে কেতু আছে। এই জায়গাটা কিন্তু খুব ভালো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তোমার তো সন্তান এখনও নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো সন্তানের জায়গা পরিষ্কার আছে, তুমি সন্তান নেওয়ার চেষ্টা করো। কিন্তু তোমার মেন হচ্ছে কেরিয়ার যদি করো সেই জায়গাটা একটু ডিস্টার্ব আছে, একটুখানি প্রতিকার। কিন্তু সন্তান নেওয়ার জায়গাটা পরিষ্কার আছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, সন্তান এখন ট্রাই করলে হ্যাঁ হবে, কিন্তু জায়গাগুলো যদি ডিস্টার্ব থাকে কিছু, আমি বললাম তো, তুমি কিন্তু মানসিকভাবে ডিপ্রেশনও করো খুব, তাই তো? কোনো ডিপ্রেশন। কর্কট রাশির দুদিকে তোমার কেমন্দম যোগ সৃষ্টি করেছে। রাশির দুদিকে কোনো গ্রহ না থাকলে সেটা কেমন্দম যোগ সৃষ্টি হয়। সেই নেগেটিভ দোষটাকে কাটাও, না হলে তোমার পজিটিভ আসবে না। এবং জলতত্ত্ব অনুযায়ী মেয়েদের ক্ষেত্রে চন্দ্র যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সন্তান নিতে অসুবিধা হয়। হবে না তা বলছি না, কিন্তু এই জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবিধান করো, দেখবে তোমার সাকসেসও আসবে, জীবনে ভালো থাকবে এবং সন্তানটাও ভালোভাবে জীবনে নিয়ে এগোতে পারবে। একদম ভালো থাকুন। এবং দেখুন, একটা প্রতিকার কিন্তু আপনার জীবনের যে পথটা ওটাকে অনেক স্মুথ করে দেয়। আর তাই শুধু একটা ফোন করে জানলেন সেখানে কিন্তু আপনি ভালো থাকতে পারেন না, সেটা শুধুমাত্র আপনি জানলেন। আর প্রতিকার হচ্ছে আপনাকে বাস্তবে ভালো থাকতে সাহায্য করবে। আর সেই প্রতিকার করার একটা খুব ভালো সময় হচ্ছে আমাদের অমাবস্যা তিথি এবং শুভ রথযাত্রা তিথি।
যেই তিথিতে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আপনাদের জন্য প্রতিকার করছেন বিশেষভাবে। তাই যারা যারা প্রতিকার নিতে ইচ্ছুক আপনারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করে আপনাদের নামটা নথিভুক্ত করে নেবেন, এবং দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইনেও বুকিং করতে পারছেন, মানে অনলাইনেও কনসালটেন্সি করতে পারছেন, আর আপনাদের জন্য আপনাদের বাড়িতে রেমেডি পৌঁছে দেওয়ারও খুব ভালো ব্যবস্থা রয়েছে। তাহলে অনলাইন আর অফলাইন কোনো তফাৎ নেই। অনলাইনেও আমি আধ ঘন্টা ধরে দেখি, যারা জামশেদপুর থেকে একটু আগে ফোন এলো, বা বিহার থেকে বা শিলিগুড়ি মালদা সব জায়গায় তো যাওয়া সম্ভব না, তারা অনলাইনে দেখান। সারা ভারতবর্ষের লোকই অনলাইনে দেখাচ্ছে এবং সঠিক প্রতিকার প্রতিবিধান বলে দিচ্ছি, সেই অনুযায়ী তারা এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। এই অম্বুবাচী এবং আমাদের রথযাত্রায় প্রতিকার অব্যর্থ প্রতিকার হবে, এবং সেই যে গ্রহদোষটা কাটানো হয় তার ফলে কিন্তু তার জীবনে অনেকটাই সাফল্য হয়ে গেল। কারণ আমার গ্রহদোষ রেখে দিলে তাহলে আমার শরীরে সেই যন্ত্রণা ভোগ করতেই হবে, কারণ আমার মাঙ্গলিক দোষ থেকে গেল, বা গ্রহণ দোষ থাকলো, কালসর্পযোগ থাকলো, বা বিষ যোগ থাকলো, বা সাপিক দোষ থাকলো, নাশ যোগ থাকলো। এই যে বড় বড় দোষগুলো ছকে থাকলে কেরিয়ার কেন কোনো দিক দিয়ে সব দিক দিয়ে বাধাপ্রাপ্ত হয়। যেমন এই মেয়েটি ফোন করলো, চন্দ্র নিচস্থ এবং দুদিকে কেমন্দম যোগ সৃষ্টি করেছে। তার প্রভাবে কি হচ্ছে, তার মন মানসিকতা এবং বাচ্চার জায়গাটা ডিস্টার্ব হয়ে গেল। তাই তাকে সঠিকভাবে রেমেডি নিয়ে লাইফে এগোতে হবে, যাতে পরবর্তীকালে তার লাইফটা মধুর এবং ভালোভাবে জীবন কাটাতে পারে। তাই যারা সিরিয়াস, এখনও টাইম আছে। এই অম্বুবাচী এবং 27 তারিখে রথযাত্রাটা কাজের দিন। আপনারা জানেন রথযাত্রার মাহাত্ম্য কী আর অম্বুবাচীর মাহাত্ম্য কী, এইগুলো আমি কালকে আবার আলোচনা করব, কিন্তু আজকে বলে দিচ্ছি গ্রহ দোষটাকে কিন্তু কাটান সিরিয়াস যারা। আর আমি যারা আগে আমাকে দেখিয়েছে তারা জানে আমি বন্ধুর মতন পাশে আছি, কোনো অসুবিধা নেই। সব সময়ের জন্য যদি মনে করেন পাশে একজন জ্যোতিষীকে দরকার, আমি সেইভাবে পাশে থেকে আপনাদের জন্য কাজ করে থাকি। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, কার ব্যাপারে জানবেন? আমি নিজের ব্যাপারে জানতে চাই। নাম আর ডেট অফ বার্থটা বলুন। 17/3/2000। আচ্ছা, সময় নামটা বলুন আগে। রবীন্দ্র দাস। আচ্ছা, সময়টা বলুন এবার, টাইম অফ বার্থ। হ্যাঁ, জন্ম সময় হচ্ছে সকাল 8:37। আচ্ছা, আর জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া, ঠিক আছে, সাথে থাকুন। কি নিয়ে প্রশ্ন তোমার? হ্যাঁ, কর্মজীবন। হ্যাঁ কর্মজীবন, চাকরি। কর্মজীবন তো ভালো হচ্ছে না। লগ্ন মেষ লগ্নের জাতক, তোমার মেষ লগ্নেই মঙ্গল শনি এবং চন্দ্র রাহু চতুর্থ স্থানে। যেভাবেই তুমি এগোতে চাইছো সেভাবে ভালোভাবে জীবনটাকে এগোতে পারছো না, একদম স্যার। এবং কর্মজীবনে কি করে উন্নতি হবে? মঙ্গল শনি বিষ যোগ, আমি এই যেটা আলোচনা করছি, চন্দ্র রাহু গ্রহণ দোষ, তোমার তো সাকসেসই পাচ্ছ না, তুমি তো মানসিকভাবে ডিপ্রেশনে চলে গেছো। একদম ঠিক বলেছেন। তাহলে এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার প্রতিপাদন করো, না হলে কিন্তু আগামী দিন তোমার চোখের জল ফেলতে হবে। ঠিক আছে, কেটে দাও। এভাবে জেনে কোনো লাভ হয় না, সিরিয়াস হতে হবে। আমরা যদি বয়স পেরিয়ে যাচ্ছে, সময় থাকতে কাজগুলো করাতে হবে, না হলে দিনের পর দিন সে আঘাত পেতে পেতে তার কর্মজীবন কেন সমস্ত দিক দিয়ে সে পিছিয়ে পড়বে। তাই মানুষকে সিরিয়াসলি হতে হবে। এই ছেলেটা কেরিয়ারে উন্নতি হবে কেন? আমি একটু আগে বললাম মঙ্গল যদি কারোর ডাউন থাকে, আর মেষ লগ্নের জাতকদের মঙ্গলই রাজ্যকারক, সেই মঙ্গল শনিযুক্ত, কি করে উন্নতি হবে? কি করে সে লাইফে সাকসেস পাবে? সে যদি গ্রহদোষ না কাটায়, না খণ্ডন করে। তাই সিরিয়াস হন। আমি বারবার করে বলছি, যারা সিরিয়াস হয়েছে, যারা আমাকে দেখিয়েছে, তারা কিন্তু এখন সাকসেস পেয়েছে। এবং প্রত্যেকটা মানুষকে বলছি অনলাইনে দেখান, অনলাইনে দেখানো যা, সামনে দেখানো তাই, কিন্তু সিরিয়াসলি আপনাকে প্রতিকার প্রতিবিধান করে জীবনে এগোতে হবে। এবং দেখুন, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী যেই প্রেডিকশন করেন সেটা পুরোপুরি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ওপরে ভিত্তি করে, যেখানে কিন্তু 2-2 4 রেজাল্ট পাবেনই। অর্থাৎ আপনারা যদি প্রতিকার নেন তাহলে কিন্তু অবধারিত আপনারা সেখান থেকে ভালো ফল লাভ করবেন, এবং কোনো বুজরুকি নয় বা আন্দাজে মানে এটা হতে পারে এরকম কোনো প্রেডিকশন তার নয়, যেটা হবেই সেটাই তিনি প্রেডিক্ট করেন। অতএব যে প্রেডিকশন আপনারা পাচ্ছেন
সেই প্রেডিকশনটার উপরে আপনারা ভরসা রাখুন, আস্থা রাখুন এবং তিনি যেমনভাবে আপনাদেরকে গাইড করছেন সেভাবে চলুন। আপনি অবশ্যই সাকসেস পাবেন এবং আপনার যে সমস্যাটা নিয়ে আপনি এসেছেন সেটাকে কিন্তু আপনি সরিয়ে ফেলতে পারবেন। আচ্ছা, কে আছেন সাথে বলুন? নমস্কার। নমস্কার। বলুন। আমি কার্তিক খান বলছি। কোথা থেকে ফোন করেছেন? গড়িয়াহাট। গড়িয়াহাট থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন। 11/3/1981। কি? 11/3/81। সময় বলুন। সকাল 11টা 20। কি নিয়ে প্রশ্ন? সকাল 11টা 20। আচ্ছা, জন্মস্থান? গড়িয়াহাট। গড়িয়াহাট। কি নিয়ে জানবেন? আমার শারীরিক সম্পর্কে জানবেন। শারীরিক অবস্থা জানবেন। তোমার বিশ্বলগ্ন বিশ্বরাশি? হ্যাঁ, বিশ্বলগ্ন বিশ্বরাশি জাতকদের কিন্তু প্রচুর টেনশন করতে হয় এবং সারা জীবন মানে তারা স্ট্রাগল করে যায়। তাই করছো তো? সারা জীবন স্ট্রাগল করছো তো? সারা জীবন তাদের কিন্তু লড়াইয়ের মধ্যে চলতে হয়। তৃতীয় স্থানে রাহু, চতুর্থ তোমার তো শারীরিক জায়গাটা ভালো নয় এবং মানসিকভাবেও তুমি খুব ভেঙে পড়েছো। বুধ কেতু যুক্ত, নানা রকমভাবে কিন্তু ডিস্টার্ব এবং শরীরের দিক দিয়েও কিন্তু নানা রকমভাবে শারীরিক ব্যাপারটা থাকবে। তাই হচ্ছে কি? তাহলে এই জায়গাটা বুধ কেতুর নাশযোগ সৃষ্টি করলো, যেটা তোমার নানা রকমভাবে শারীরিক সমস্যা দেবে এবং রাহুর দৃষ্টি বুধটাকে পুরো খেয়ে দিয়েছে। তুমি অবশ্যই এই জায়গাগুলোকে সঠিক প্রতিবিধান না করলে কিন্তু তুমি এগোতে পারবে না। তাই সিরিয়াসলি প্রতিকার করো। এখনো করোনি? যাই হোক, শুনতে থাকো অনুষ্ঠানগুলো। সিরিয়াস হলে যোগাযোগ করো একদম বুকিং নাম্বার এবং যেটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অবশ্যই নোট ডাউন করে নেবেন 9477027853 আর বুকিং নাম্বার হচ্ছে 7980575536। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করুন এবং যারা দূরের বন্ধু রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। আর প্রতিকারও কিন্তু দূরের বন্ধুদের জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু অনলাইন কনসালটেন্সি করতে পারেন এবং প্রতিকার আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ভীষণ ভালো ব্যবস্থা রয়েছে। আর জানিয়ে দেবো যে কবে মানে কোন সময়ে আপনারা গ্লোব টিভির পর্দায় এই ভাগ্যদিশা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। প্রতি রবিবার করে আপনারা অনুষ্ঠানটি পাচ্ছেন দুপুর 2:40 সোমবার পাচ্ছেন 3:35, বুধ এবং বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন 5:55, শুক্রবারও 5:55 আপনারা অনুষ্ঠানটি পাচ্ছেন আর শনিবার পাচ্ছেন অনুষ্ঠানটি দুপুর 2টোতে। অর্থাৎ এই হচ্ছে টাইম শিডিউল। ভাগ্যদিশা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে আপনাকে এই টাইমে টিভি খুলতে হবে বা আপনি থ্রু মানে মোবাইলেও আপনি কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন। গ্লোবের যে ফেসবুক লাইভ হচ্ছে সেখান থেকেও কিন্তু আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আর একটা কথা, আমার অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলের মাধ্যমেও কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। চ্যানেলটা নামও যাচ্ছে তলা দিয়ে অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী। যাই হোক, আমার যে মানে অ্যাম্বিশন মানুষকে ভালো পথে নিয়ে যাওয়া, মানুষের এই দোষ, এই যে নার্ভের প্রবলেম বা শারীরিক প্রবলেম কোথা থেকে আসে? বুধ থেকে। বুধ রাহুযুক্ত, বুধ কেতুযুক্ত এবং মঙ্গলটা দগ্ধ দেখা যাচ্ছে জন্মছকে। তাহলে শরীরটা কি করে তার ভালো থাকবে? তাই এই লোকটি যে ফোন করেছিলেন গড়িয়াহাট থেকে, তার ইমিডিয়েটলি 81 সাল কি 80 সালে তার জন্ম, আর দেরি করা উচিত না। তার ইমিডিয়েটলি গ্রহদোষের সঠিক প্রতিবিধান করা উচিত, না হলে কিন্তু তার সেভাবে জীবনে উন্নতি বা শারীরিক প্রবলেম থেকে বেরোতে পারবে না। তাই সিরিয়াসলি যোগগুলোকে বিনাশ করতে বা যে গ্রহদোষ আছে বা বাস্তুদোষ আছে, যে নেগেটিভ দোষগুলো আছে সেগুলো কিন্তু কাটান এই অম্বুবাচী এবং রথযাত্রাতে, না হলে কিন্তু পিছিয়ে পড়বেন একদম। তাই আবার বলবো যে যারা যারা প্রতিকার করাতে চাইছেন এই শুভ যোগ, অমাবস্যা তিথি এবং রথযাত্রা তিথিতে আপনারা বুকিং নাম্বারে ফোন করে নিন। আপনারা আপনাদের নামগুলোকে বুকিং করে নেবেন
গ্রহদোষ প্রতিকার এবং বাস্তু প্রতিকার করছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যার মাধ্যমে আপনার বিভিন্ন সমস্যা আপনি কাটিয়ে ফেলতে পারেন জীবন থেকে এবং আপনি ভালো থাকতে পারেন, আপনার পরিবারকে ভালো রাখতে পারেন। আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।